তোমাদের জন্য আমি উচ্ছে ভাজা করছি, কারণ তোমাদের মুখের ভাষাগুলো এত মিষ্টি মিষ্টি যে একটু তিতো করতে হবে। বৌদি, হয়তো তোমার পিছনে এখন আমি লাগিনি, নাহলে এমন গাঁড় ফাটা কথা বলতাম না তোমার সাথে। অবশ্য তোমার কন্ট্যাক্ট নাম্বারটা তো পাওয়া হলো না, নাহলে যাই হোক, পরে নিয়ে নেবো, এক টাইম আসবে। বাট বৌদি, এতটা হয়তো বা আমার মুখের ভাষা ভালো মিষ্টি নয় যে তোমাকে উচ্ছে দিয়ে আমার ভাষাটা তিতো করতে হবে, কারণ আমি 12 মাসে 13 বার ভাষা দিই সব লোককে। তো আর কি বলবো বৌদি, এই কয়েকদিন হচ্ছে জামাই ষষ্ঠী গেল, তো তাই মুখের ভাষাটা একটু হয়তো এরম আছে, না হলে তোমাকেও ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে দিতাম। কি বলবো বৌদি, পুরো গাঁড় ফাটা। তোমরা আজকাল আমাকে একটু বেশি গালাগালি দিয়ে ফেলছো না? নিজেদের একটু লিমিটে থাকার চেষ্টা করো, লিমিটটা ভুলে যাও না। হ্যাঁ, আরে বৌদি, তুমি কি আমাদের ভাষা শুনে লজ্জা পেয়ে গেলে? মানে আমাদের এত সুন্দর মিষ্টি মিষ্টি ভাষা। আরে তিতোটা এখনো ঝাড়লাম কোথায়, এখনো তো খেলা শুরু। আরে গুরু, এই তো কিছুদিন জামাই ষষ্ঠী গেল। তো গাইস, জামাই ষষ্ঠীর সবে খিদে মিটিয়ে, মানে জামাই ষষ্ঠী মামার বাড়ি যারা যারা গিয়েছো, যারা যারা শ্বশুর বাড়ি গিয়েছো, তো ভাই, মাছ মাংস, খাসির মাংস, মুরগির ঠ্যাং খেয়ে সবারই হজম হয়ে পায়খানা হয়ে বার হয়ে গেছে। তো আমি আবারও একবার চলে এসেছি গাইস, তোমাদের জামাই ষষ্ঠী থেকে ফিরে, মামার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক, ফিরে জানি একটু বোরিং লাগছে, আবার সেই ডিউটি, আবার সেই পড়াশুনো। তো সেই জন্য আমি তোমাদের একটু মুডটাকে ফ্রেশ করতে এনেছি আজকের একটা নতুন ডিজিটাল বৌদি। তো গাইস, চলো খেলাটা শুরু করা যাক। হ্যাঁ, আরে এমনি বৌদি, কি বলবো বলো তো, তোমাকে যা সুন্দর দেখতে না, পুরো সেই 30 টাকার বেলুনের মতন, একদম এরকম লম্বা হয়, আবার ফুদিয়ে ফোলানো যায়। দেখো রাক্ষস আবার আমাকে কামড়ে দিয়েছে, দাগ চলে এসছে, এবার এটাতে ভিউজ আসবে। আরে বৌদি, অত খোলাখুলি বুক দেখানোর কি আছে, একবারে ক্রমে গিয়ে সবকিছু ওপেন করে দেখিয়ে দাও না। না মানে তোমার রাক্ষস কামড়ে নিয়েছে, এবার তোমার ভিউজ আসবে। আরে বাবা রে, অত কেন এ করা দরকার? ক্রমে যাও, ক্রমে গিয়ে সবকিছু খুলে খালে দেখাও না, আমরাও একটু এন্টারটেন হই, আমাদের ভিউয়ার্সরাও একটু এন্টারটেন হোক। আর ভিউজ, ও বাবা রে, ভিউজ কত মিলিয়ন লাগবে তোমার বলো? মানে আমি তোমার সেই ক্রমের ভিডিওটাকে প্রমোট করব, ঠিক আছে, কোনো চাপ নেই। আমি 5,000 লাগুক, 10,000 লাগুক, যত টাকা দিয়ে হয় আমি প্রমোট করব, দরকার আমি সরকারকেও বলবো এই এনার ভিডিওটাকে প্রমোট করার জন্য। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, सिस्टम पार देंगे। তো গাইজ, যারা এই বৌদির বিষয়ে জানো না, তো আমি তাদেরকে বলি, এ হলো এখনকার নতুন একটা ডিজিটাল বৌদি, মানে তৈরি হয়েছে এখন আর কি। তো এনার কাজ অন্যান্য বৌদির থেকে সম্পূর্ণ আলাদা। এ নিজের হাজব্যান্ডকে দিয়ে বুকে কামড় বড়ায়, এখানে এখানে হোক কামড় বসায়, কামড় বসানোর পরে সেটা ইউটিউবে এসে কিংবা ইনস্টাগ্রামে এসে বলে, এই দেখো রাক্ষস কামড়ে দিয়েছে, এই দেখো রাক্ষস কামড়ে দিয়েছে, এই দেখো রাক্ষস কামড়ে দিয়েছে, এই দেখো রাক্ষস কামড়ে দিয়েছে। তো গাইস, এই বৌদির কাজ হলো এটাই, যে ওর হাজবেন্ড ওকে প্রত্যেকদিন নতুন নতুন দাগ বসাবে কামড়ের, আর সেই দাগগুলো নিয়ে ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে পোস্ট করা, আর সেখান থেকে ভিউয়ার্স কামানো, সাবস্ক্রাইবার হোক ফলোয়ার হোক কামানো। তো গাইস, আজ আমি যদি এর ইনস্টাগ্রামে যাই, তো ম্যাক্সিমাম ফলোয়ার অনেকেই আছে, মানে 3-4 লাখের উপরে হবে, কিংবা বলতে পারো মিলিয়নও যেতে পারে ফলোয়ার। তো গাইস, আজকে এই বৌদিকে একটু আচ্ছা করে ধুতে হবে। মানে তোমরা গাইস সবাই রেডি তো? ও গাইস, তোমরা সবাই রেডি আছো? ঠিক আছে, চলো গাইস, আর একটা দেখা যাক। মানে তোমাদের অনেক হয়তো বিশ্বাস হতে নাও পারে যে বৌদি এইদিকে এইদিকে সব দাগ দেখিয়ে আর কি ভিউজ কামাই। তো চলো। রাক্ষস আমাকে কি করেছে কামড়ে? রাক্ষস রাক্ষস কামড়ে পুরো দাগ করে দিয়েছে। রাক্ষসকে এবার ধরে আমি পেদাবো, বুঝলো তো? কি হরে তো মানে বৌদি এমন ভাবে সাবস্ক্রাইবারদেরকে বলে, আরে ভাই, এই জন্য আমরা যেন বাচ্চা মানুষ, মানে আমরা কিচ্ছু জানি না। মানে বাচ্চাদেরকে ঠিক পড়ানোর সময় আন্টি যেন বলে, এই করেছিস তো, এই তুই করেছিস তো। আরে বৌদি, তুমি যে আমাদেরকে কত বড় বাচ্চা ভেবে ভুল করছো। মানে তুমি এই যে সবাইকে খুলে খুলে এরকম ভাবে দেখাচ্ছ আঙুল দিয়ে আঙুল দিয়ে,
সবার কিন্তু নজর লেগে যাচ্ছে বৌদি। তোমাকে ফাঁকা পেলে রাস্তায় কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না, সবাই দুটো আঙুল তুলে কথা বলে, সরি দুটো নয় একটা আঙুল। বর্তমানে এই বৌদির ফলোয়ার মিলিয়নের ওপরে, কারণ এই তার রাক্ষসের কামড় দেখাই। তো ভাই, আরে বৌদি সবসময় বুকের কামড় দেখিয়ে কি হবে, মাঝে মধ্যে নিচের কামড়গুলো দেখাতে পারতে, মানে আরে ভিউজটা একটু বেশি আসতো। তাই বাড়ি চলে এসেছি, আরো কারোর একটা গাছ থেকে আম পেড়েও নিয়েছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আরে বৌদি ওসব ছোট ছোট আম দেখে ঠিক আমাদের পোষাবে না, মানে মানে বৌদি তোমাদের বাড়িতে নিশ্চয়ই আম আছে, মানে তোমার কাছে আম নেই, আবার তুমি তো চুরি করে আনছো এখন। আমি চুরির আমের কথাই বলছি বৌদি, তুমিও একটু আর কি বাজে ভাবছো। কি বলবো বৌদি, বৌদি তোমার এখানে চুরির স্বভাবটা গেল না, অন্ধকারে তুমি কোথায় আম চুরি করতে গিয়ে ল্যাংচা চুরি করে বসবে তার নেই ঠিক। মানে তেঁতুল গাছে আবার তেঁতুলের জায়গায় যদি সাপ ঝুলে থাকে, তো সেই জন্য আর কি একটু বলে দিলাম অ্যাডভান্স, কারণ বিপদে তখন শেষ থাকবে না, চিল্লে মরতে হবে। শালা ভিডিও বানিয়ে এইখান ওখানে দাগ দেখি ইউটিউব থেকে এত ইনকাম করছে, ইনস্টাগ্রাম থেকে এত ইনকাম করছে, ফেসবুক থেকে এত ইনকাম করছে, তবু শালা লোকের কাছে কি গান মারাতে আমটা চুরি করতে যাচ্ছে আমার মাথায় ঢুকছে না। মানে যার কি আম গাছ, তার ছেলেটাকে কি হেভি সুন্দর দেখতে, নাকি আম গাছের তলায় ওখানে অন্য কিছু পড়ে থাকে আর কি। আর যারা যারা বুঝতে পারোনি কমেন্টে গিয়ে চেক করে নাও। আমার এই বুকের তিলটাকে অনেকে নোংরা ভাবে, আর এই মাথা মোটার দল এটা তিল তিল। ভাই বুকে তিল থাকলে বররা অনেক ভালোবাসে, ঠিক আছে? আরে না রে বৌদি, আরে বরের ভালোবাসার থেকে ভিউয়ার্সদের ভালোবাসাটা অনেক সুস্বাদু হয়। আর তার থেকে বড় কথা বৌদি, ওটা সবাই জানে তিল, তাই বলে একটু মুখ ঘষে ঘষে দেখানোর কি, মানে বৌদির গাইস কি বলবো, বৌদি একটু দেখাতে খুব পছন্দ করে। আরে গাইস বৌদির সবকিছু আবার একটু খুলে খালে না দেখালে বৌদির ঠিকঠাক ঘুম হয় না, মানে একটু খুলে খালে না দেখালে ভিউয়ার্সও কিভাবে দেখবে, আর ভিউয়ার্স না না দেখলে আরে বৌদির ভিউজটাই বা আসবে কি হবে, টাকা পয়সা তো ইনকাম করতে হবে, আর ইনকাম শালা এত বাড়িতে টাকা থাকার পরেও লোকের কাছে আম চুরি করতে যায়, মানে কি আতাল মাল, মানে কোথাকার পাবলিকে জানি না। আজকেও আমি রাত্রেবেলায় গা ধুয়ে নিয়েছি এই গরমে। আমি তো এমনিতেই হট, আরো বেশি হট হয়ে যাচ্ছে ব্যাপারটা। চুকা 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 হট, হ্যাঁ গুয়ের ডালার মতন মুখ আর পেঁদো বোকার মতন এরকম চাপদা শরীর নিয়ে মারা হট বলছে নিজেকে। হ্যাঁ গুয়ের ডালার মতন মুখ আর পেঁদো বোকার মতন এরকম চাপদা শরীর নিয়ে মারা হট বলছে নিজেকে। আরে বলি ওই একটুখানি গা ধুলে কেউ আর হট হয়ে যায় না, ঠিক আছে? মানে যারা ডুবুরিরা, সমুদ্রের তলায় যারা ডুবুরি যেগুলো থাকে, তারা তাহলে দুনিয়ার সব থেকে বিশ্ব হট লোক হয়ে যেত, ঠিক আছে? চুতিয়া সালা দুবার স্নান করে সালা নিজেকে হট হট করছে, সব মাল মানে তোরা সত্যি সঠিক বলেছেন। কদিন তো ভিডিওগুলোতে বেশ ভালোই ভিউজ এসছে, এবার দেখা যাক এখন ভিডিওতে ভালো ভিউজ আসে কিনা, তাই তো? ভিউজ আসে কিনা, তাই তো? আরে বৌদি, আরে বৌদি ভিউজটা আসবে না কেন? মানে ভিডিও লাস্টের দিকে একটু চুলটা এর মধ্যে সরিয়ে বুকটা এত বড় এই সাইডটা পুরোটা না দেখালে কি করে ভিউজটা আসবে? তুমি তো বৌদি একদম কাজের কাজ করছো, মানে ভিউজ আসবে নাটা কেন? আরে কারণ তো বৌদি তুমি কোনো রাখোনি, মানে একদম চুলটা এমন সরিয়ে নিলে এই পুরো স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে একদম। আবার একটু গাইস কেউ যদি বাজে কোনো কমেন্ট করে, আবার মেয়েরা ঘুরিয়ে বলবে দাদা তোমার চরিত্রটা খুবই ছোট। আরে যে বৌদি এরকম নিজের কন্টেন্ট নিজের ভিউসের জন্য এরকম খুলে খালে সবকিছু দেখায়, আমাকে আজকে একটা রাক্ষস কামড়ে নিয়েছে, আজ আমাকে রাক্ষস মেরে দিয়েছে, তো তাদের কেন গাইস আমরা এইসব বলবো না? তোমরাই বলো। আরে মানে বৌদি যে এইসব ধরনের কন্টেন্ট বানাই তাতে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যখন সেটা নিয়ে রোস্ট করি সবার সব রকমের আপত্তি। সঠিক বলেছেন। कितने शानदार विचार रखते हैं जी। আমার
চকলেট ফ্লেভারটা খুব পছন্দ। তোমাদের কোন ফ্লেভারটা পছন্দ গো? একটু কমেন্টে জানিয়ে দাও তো শোনো। না বৌদি, আমি এখনো কোনো ফ্লেভারের মাল ইউজ করিনি। মানে তুমি একটু কাছে আসলে একটু ইউজটা করতে দিলে ভালো হতো, বাট কি বলবো বৌদি, এখনো বিয়ে শাদী হয়নি তো। আমি ঠিকঠাক আর কি ওই ফার্মেসে গিয়ে জিজ্ঞাসা করতে ভয় পাই। বৌদি তুমি একদিন কিনে আনো না আমার বাড়িতে, তাহলে একটু দেখবো আর কি কেমন। তোমার যে ফ্লেভার, ও চকলেট ফ্লেভার, হ্যাঁ বললে না তুমি চকলেট ফ্লেভার ভালো লাগে। আইসক্রিমের ফ্লেভার জিজ্ঞেস করছি কিন্তু। ও আইসক্রিম, আমি ভেবেছি ওই সিরাপ, ওই সর্দির যে সিরাপ না, ওই আমার মাঝে মধ্যে জ্বর হয় তো, কি বিচ্ছিরি একটা তিতো সিরাপ দেয়, সেই জন্য বললাম। তো বন্ধুরা, বিশেষ করে এবং দয়া করে এইসব বৌদিদের ফাঁদে পা দেবেন না। ওরা একটুখানি বুক টুক খুলে দেখাবে, দেখে বলবে সাবস্ক্রাইব করো। তো ভাই কি বলবো, সারা লাইফটা পুরো গাঁড় মারা যাবে ওই সব দিকে একবার যদি নজর চলে যায়। ওর থেকে বরঞ্চ গাইস আমাকে সাবস্ক্রাইব করতে পারো। গাইস আমি ওদের ভিডিও আনবো প্রত্যেক দিন। তো গাইস আপনি সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে? আর একটা লাইক করো। চলো টাটা।